হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে আসছি, দেখবে। রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিও। একেবারে হেলদি রেসিপি, ছোট বড় সবেরই খুব পছন্দ হবে। তার জন্য এখানে আমি হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি আর খেজুর নিয়েছি। খেজুরের বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এগুলোকে একটু পিষে নিচ্ছি। খেজুরটাকে এটাই ঢেলে নিচ্ছি আর বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। তোমরা যে কোনো খেজুরই নিতে পারো। 1 চামচ নারকেল পাউডার দিচ্ছি, তোমরা কাঁচা নারকেলও দিতে পারো। এটা পিষে নিচ্ছি। খেজুরটা পিষে নিয়েছি নারকেল দিয়ে, দেখতেই পাচ্ছ। এই দেখো, একটা পাত্রে ঢেলে নিচ্ছি। খেজুরটা পিষে নিয়ে পাত্রে ঢেলে নিয়ে এখানে একটা কড়া বাস করে দিচ্ছি। কড়াই দুধ দিয়ে দিচ্ছি, তোমরা পানি দিয়েও বানাতে পারো। দুধ ঢেলে দিয়েছি, যতটা সুজি নিয়েছি ততটাই দুধ দিয়েছি। দিয়ে এটা ভালো করে ফুটে নিচ্ছি। তোমরা দুধের বদলে পানিও দিতে পারো। দুধটা ফুটে গেছে, এবার সুজিটা দিয়ে দিচ্ছি। যতটা সুজি নিয়েছি ততটাই আমি দুধ নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সুজিটা, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে সুজিটা আমি মেখে নিচ্ছি, গ্যাস আস্তে দিয়ে। এই দেখো, সুজিটা আমি টাইট টাইট করে মেখে নিয়েছি। এটা আবার নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হতে দিচ্ছি। এটা একটা পাত্রে নিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। একটু ভালো করে মেখে নিচ্ছি, এটা চকুটে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এটা ভালো করে মেখে নিচ্ছি। এটা ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি শক্ত শক্তই রেখেছি, এই দেখো শক্তই আছে। এই দেখো, এটা মাখানো হয়ে গেছে। এখানে আমি একটা পিঁড়ে নিয়ে নিয়েছি, পিঁড়েটায় সামান্য তেল দিয়ে দিচ্ছি। সামান্য তেল দিচ্ছি পিঁড়েটায়, তেলটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। পুরো পিঁড়েটাতে মাখিয়ে নিচ্ছি তেলটা। মাখানো হয়ে গেছে। এই সুজিটা যে ভালো করে মেখে রেখেছিলাম এটা নিয়ে নিচ্ছি, দিয়ে হাতে করে এরকম করে চ্যাপটা করে নিচ্ছি। তোমরা বেলেও নিতে পারো। আমি হাতে করে এরকম করে নিচ্ছি, তোমরা বেল নিয়ে এরকম করে বেলে নিতেও পারো, টপ করে হয়ে যাবে। আমি হাতে করে এরকম করে নিচ্ছি। এরকম করে বেলে নিতে পারো, টপ করে বেলা হয়ে যাবে। আমি হাতে করে এরকম করে নিচ্ছি। এই দেখো, পুরোটাই হয়ে গেছে। খুব মোটা করিনি, দেখতেই পাচ্ছ। এই দেখো, এরকম পাতলা করেছি। এই দেখো, এটা হয়ে গেছে। তোমরা বেলে নিতে পারো। আমি হাতে করে এরকম করে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি। খেজুর আর নারকেল যে পিষে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি একটু একটু করে। এরকম করে মাখিয়ে নিচ্ছি। নারকেল আর খেজুর যে পিষে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এরকম করে মাখিয়ে নিচ্ছি চারদিকটায়, একটু একটু করে দিয়ে। দেখো, খেজুরটা আমি মাখিয়ে নিয়েছি চামচে করে, তোমরা হাতে করেও মাখিয়ে নিতে পারো। আমি চামচে করে মাখিয়ে নিয়েছি, চারদিকেই দিয়ে দিচ্ছি সুজির, দেখতেই পাচ্ছ। একটু একটু করে রোল করে নিচ্ছি, এরকম করে গোল করে নিচ্ছি। এরকম করে এরকম করে গোল করে নিচ্ছি। এই দেখো, পুরোটাই গোল করে নিয়েছি। এবার একটু এরকম করে নিচ্ছি, টিপে দিচ্ছি এই ধারগুলো। এই ধার মুখটা একটু টিপে দিচ্ছি এরকম করে। এই ধার, এই মুখগুলো একটু মুড়ে দিচ্ছি চিপে, এরকম করে একটু শেপ দিয়ে দিচ্ছি। এদিকটাও মুড়ে দিচ্ছি, এরকম করে শেপ দিয়ে দিচ্ছি। মুখগুলো ভালো করে শেপ দিয়ে দিচ্ছি। এই দেখো, দেখতেই পাচ্ছ দুদিকটা। দিয়ে হাতে করে এরকম করে একটু করে নিচ্ছি, গোল করে নিচ্ছি ভালো করে। এই দেখো, ভালো করে এটা শেপ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। গোল করে নিয়েছি। এই দেখো, এই ধারগুলো এরকম করে চ্যাপটা করে নিয়েছি। দিয়ে হাতে করে একটু এরকম করে গোল করে নিয়েছি। এটা রেডি হয়ে গেছে। চলো তাহলে এটা ভাপি নিয়ে এবারে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। এখানে পানি বস করে দিয়েছি, পানিটা একটু গরম হতে দিচ্ছি। দেখো, পানিটা গরম হয়ে গেছে। এখানে একটা পাত্র বস করে দিচ্ছি, একটু তেল মাখিয়ে দিয়েছি। এবারে পাত্রটাই দিয়ে দিচ্ছি এটা, দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি। এটা 10 মিনিট ঢাকা দিয়ে ভাপি দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে 10 মিনিট এটা ভাপি দিচ্ছি ঢাকা দিয়ে। এটা 10 মিনিট ভাপি দিয়েছি, ঢাকাটা খুলছি। 10 মিনিট ধরে ভাপি দিয়েছি, ঢাকাটা খুলে নিয়েছি। এই দেখো হয়ে গেছে। এটা এবারে নামিয়ে দিচ্ছি, ঠান্ডা হতে দিচ্ছি। একটু ঠান্ডা হলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা পুরো ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো, পুরো ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা হয়ে গেছে। এটা এবারে পিস পিস করে কেটে নিচ্ছি।
একটা ছুরি নিয়েছি, দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। তোমরা মোটা মোটাও পিস করতে পারো, পাতলা পাতলাও করতে পারো। এই দেখো বন্ধুরা, আমি পিস পিস করে কেটে নিয়েছি। আমি মিডিয়াম পিস করেছি, তোমরা তোমাদের পছন্দ মতন পিস করতে পারো। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। ঝটপট তৈরি হয়ে গেল নাস্তা রেসিপি। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।